2 নম্বর প্রশ্নটা উঠানো শেষ, এবার সমাধান করি। একের মতো 2ও সমাধান করব একইভাবে। এখানে জাস্ট ব্র্যাকেট আছে, আমরা বলছিলাম ব্র্যাকেট থাকলে কার্তেশীয় গুণ করতে হয়। এখানে কার্তেশীয় গুণ যদি আমরা করি, অর্থাৎ এটার সাথে এটা, তারপর আবার এটার সাথে এটা, আবার এটার সাথে এটা, এটার সাথে এটা, এরকম না? চেষ্টা করি আমরা এর সাথে প্রথমে এ গুণ করি, তারপর প্লাস এর সাথে সি, দেন আবার বির সাথে যদি গুণ করি, বির সাথে এ প্লাস বির সাথে সি, গুণ আগের মতোই। এবার গুণ করার পর অবশ্যই সূত্র পড়ছে, একটা খুঁজি সূত্র কোথায় পড়ছে একটু দেখি। এই যে সূত্র পড়ছে না একটা, এই সূত্রটা কি? এই যে সূত্র অনুসারে একই জিনিস একাধিকবার গুণাকারে থাকলে একবার হবে, তার মানে এই 2 বার গুণাকারে আছে, তাই কত হবে? এখানে এ হবে একবার, ব্যাস। বাকি যা আছে তাই, কারণ এখানে কোনো সূত্র পড়েনি, এটা একটু সাজায় লিখলাম, বি এর পরিবর্তে এ বি, একই কথা। এখানে হচ্ছে বিসি, ক্লিয়ার? যদি একটু নোট দিই, তা সূত্রটা হচ্ছে এটা, এ ইন্টু এ সমান এ, ব্যাস। এবার কমন যায় কিনা দেখবো। এরকম অঙ্কে সাধারণত আমরা কমন নিই, তাই কমন খুঁজবো। কমন কোথায়? যেমন এখানে কমন যায় এ, আবার এখানে বি কমন যায়। তবে কমন শুধু গেলেই হবে না, কমন নেওয়ার পরে ব্র্যাকেটের ভিতরে সূত্র পড়তে হবে। এখানে একটা সূত্র পড়ে, কিন্তু এখানে সূত্র পড়ে না। যেহেতু সূত্র পড়ে না, তাই আমরা এখানে কমন নিব না, আর এখানে হচ্ছে কমন নিব। এখানে কি কমন যায়? এই কমন নেওয়ার পর এখানে আর কোনো চলক নাই, অবশিষ্ট না থাকার কারণে এখানে কি হবে? 1 হবে। আর এখানে হচ্ছে অবশিষ্ট আছে কি? সি প্লাস এ বি প্লাস বিসি, ব্যাস। এবার ব্র্যাকেটের ভিতরে সূত্র পড়ছে, আমরা একটা সূত্র পড়ছিলাম এই যে এরকম, যে কোনো কিছুর সাথে যদি 1 যোগ আকারে থাকে কি হয়? 1 হয়। তো এই ইন্টু এটার মান কত? 1, এই যে সূত্র অনুসারে, ঠিক আছে? প্লাস এবি প্লাস বিসি, ব্যাস। তো এখানে আবার সূত্র পড়ছিল, সূত্রটা এখানে আমরা বসাইছি, সূত্রের নোটটা আমরা এখানে দিয়ে দিই, a প্লাস 1 সমান 1। তো এই 1 পাওয়ার পর আমরা একটু খেয়াল করে দেখি, এখানে কিন্তু আবার একটা সূত্র পড়ছে। আমরা এই যে সূত্রটা দেখছিলাম, অনেকবার ব্যবহার করলাম এই সূত্রটা আমরা, যদিও কোনো কিছুর 1 দিয়ে গুণ করার পর কি হয় ওইটাই আমরা বারবার মনে রাখার সুবিধাতে বলছিলাম ওই সময়। তো 1 দিয়ে যদি আমরা গুণ করি কি হবে? এ হবে প্লাস এবি প্লাস বিসি, সূত্র কি? a ইন্টু 1 সমান a। এবার এই দুটার মধ্যে কি কমন যায়? এদের মধ্যে হচ্ছে কমন যায় a। এই কমন গেলে এখানে কোনো চলক অবশিষ্ট নাই, আর তাই থাকলো 1, আর এখানে আছে হচ্ছে b প্লাস বিসি। আবার সূত্র পড়ছে, এতক্ষণ বরাবর যে সূত্রটা পড়লো সব সময় আমরা জানি কোনো কিছুর সাথে 1 যোগ করলে কি হয়? 1 হয়, সরি, এখানে হচ্ছে 1 প্লাস বিসি। 1 দিয়ে আবার কোনো কিছুর গুণ করলে কি হবে? ওইটাই হবে, তার মানে a 1 দিয়ে গুণ করলে কি হয়? ওকে না? আচ্ছা, তো এবার শেষ। এখন আমরা ওই যে আরেকটা সূত্র পড়ছিলাম a প্লাস বিসি, না? a প্লাস বিসি সূত্র যদি অ্যাপ্লাই করতে চান লাভ নাই, কারণ a প্লাস বিসি সূত্র এটা এই প্রথম লাইনে ব্যাক করবে, তো অঙ্ক এখানেই শেষ। হ্যাঁ, তো এই অঙ্কগুলো খুব কঠিন না, ব্র্যাকেট থাকলে আমরা জাস্ট কার্তেশীয় গুণ করব, গুণ করার পরে কিন্তু আগের মতো ওই কমন নেওয়ার ফরম্যাটে চলে আসে। তো এখানে ভয় পাওয়ার কিছু নেই, একটু সহজ করে গুণ করলেই পারবো। আমি আবার একটু বোঝাই দিই এটা। সর্বপ্রথম কার্তেশীয় গুণ করছি, গুণ করার পর এখানে সূত্র পড়ছে। সূত্রটা কি ছিল? এই যে এটা, একই জিনিস একাধিকবার থাকলে ওইটা সাধারণত একবার হয় গুণের সময়। তো সূত্র বসানোর পর আবার কমন, মানে এখানে বিষয়টা এমন যে কমন যাবে, সূত্র ফালাবা, আবার কমন, এই সিস্টেম, আর কিছু না। তো এখানে আমরা জাস্ট কমন নেওয়ার পর একটা সূত্র পড়ছে, কোনো কিছুর সাথে 1 যোগ থাকলে 1 হয়, এখানে 1 বসাইছি, দেন আবার সূত্র পড়ছে, 1 দিয়ে গুণ করলে কি হয়? যারা গুণ করবো তাই হয়। তো এখানে এ গুণ করছে, এ হয়েছে, বাকি যা আছে ঠিক আছে। এরপর আবার আমরা কমন নিচ্ছি, কমন নেওয়ার পর কি হয়েছে? এখানে কোনো কিছু নাই আর, তাই 1, আর এখানে হচ্ছে বি, তারপর বাকি যা আছে তাই। আবার এটার মান হচ্ছে 1, তো 1 দিয়ে আবার গুণ করলে কি হয়? এটাই হয়। এই প্রসেস, আর কিছু না। এবার আমরা পরেরটা আসি, 3 নম্বরটা আমি করে দিই। তো 3 নম্বরটা আমরা উঠাইছি, এবার একটু খেয়াল করি। আগের মতোই কার্তেশীয় গুণ করতে হবে, ব্র্যাকেট আছে যেহেতু, তার মানে কার্তেশীয় গুণই করতে হবে। তবে এই গুণটা একটু ব্যতিক্রম, কারণ আগেরগুলো ছিল এক পাশে একটা করে চলক, এখানে একটা চলক, এখানে একটা চলক, এখানে একটা, এখানে একটা, কিন্তু এখানে একটু 2টা করে চলক আছে, এই জন্য আমাদের একটু সমস্যা হতে পারে। তো 2টা যেহেতু গুণাকারে আছে, তার মানে এই 2টারে যদি আমরা কোথাও গুণ করি, এই 2টা একসাথেই যাবে। আগেরটা যেমন এরকম ছিল না, যে a প্লাস বি ইন্টু a প্লাস a নট বাই ac, এরকম ছিল আর কি। এরকম থাকলে গুণ কেমন হয়েছিল? আচ্ছা, এটা না দিই, এটা দিই, a প্লাস b প্লাস c, এইটার সাথে এটা গুণ হইতো, আবার এটার সাথে এরকম না? তো সেম ভাবে এখন গুণ হবে কি? এইটার সাথে এইটা গুণ হবে, আবার এটার সাথে ডি গুণ, সেম ভাবে সির সাথে এটা গুণ হবে, আবার সির সাথে এইটা গুণ। আমি একটু করে দিই, তাহলে ক্লিয়ার হবে সবাই। একটু করে দিতেছি এগুলা, কোনটা করে দিই। সমান, আচ্ছা এটা নাই,
এখানে হচ্ছে এবি ইন্টু এবি, মানে এটার সাথে এটা গুণ, এইটুকুর সাথে এইটুকু আমরা গুণ করে দিচ্ছি, তাই এবি ইন্টু এবি প্লাস এবি ইন্টু কত ডি, তারপর প্লাস সির সাথে আবার সির সাথে এবি, আবার সির সাথে ডি। হ্যাঁ, ক্লিয়ার? এবার এবির সাথে আমরা এইটুকু গুণ করছি, আমরা যদি মনে মনে এইটুকু এক্স ধরে নেই, যে এক্স এর সাথে এটাও এক্স গুণ, আবার এক্স এর সাথে ডি গুণ, এরকম হইতে পারে, সমস্যা নেই। তো আমরা একটু সুবিধার্থে বলি যে এবির সাথে আমরা কি গুণ করছি, এখানকার এবি গুণ করছি, আবার এবির সাথে আমরা এই ডি রে গুণ করছি, তারপর আবার সির সাথে আমরা এবি রে গুণ করছি, আবার সির সাথে আমরা কি করছি, ডি রেও গুণ করছি। সেম ভাবে গুণ করা শেষ হলে আমাদের গুণের পর্ব শেষ। এবার আসি আমরা আগের সেই ফরম্যাট। এরকম অঙ্ক থাকলে সাধারণত কি হয়, কমন যায় আর সূত্র পড়ে। তো এখানে আমরা দেখবো যে সূত্র পড়ছে কিনা, সূত্র পড়লে আগে সূত্র অ্যাপ্লাই করব, না হলে কমন নিব। প্রথমেই দেখি আমরা এখানে একটা সূত্র পড়ছি, আমরা একই জিনিস দেখতেছি একাধিকবার আছে, তাও আবার গুণাকারে। তার মানে কি, এই যে সূত্র এখানে 2 নম্বরটা, এই যে গুণের যে 2 নম্বর সূত্রটা আছে এটা, এই সূত্র অনুসারে একই জিনিস যদি একাধিকবার গুণ আকারে থাকে তার মানে একবার হবে। তো এবি আর এবি একাধিকবার আছে, দুইবার আছে না এখানে, তো দুইবারের পরিবর্তে একবার। আর এইখানে বাকি যা আছে আমরা ঠিক রাখলাম। আচ্ছা, সি এবি আমরা একটু সাজাই লিখি। হ্যাঁ, এবিসি সমস্যা প্লাস সিডি ব্যাস। এখন এই দুটোর মধ্যে কমন যায় না, কি কমন যায়, এবি, তো আমরা কমন নিলাম এবি, এর পাশে কিছুই নাই। যেহেতু এবি কমন নেওয়ার পর আর কোনো চলক অবশিষ্ট থাকে না, তাই এখানে 1, আর এখানে আছে কি আমাদের ডি, আর এখানে কোনো কমন যায় না, তো আমরা কমন নিলাম না, মানে কমন যায় যেটা যাবে ওটা দেওয়ার পর সূত্র পড়ে না, তাই আমরা নিব না। এবিসি প্লাস সিডি। এরপর এই যে ব্র্যাকেটের ভিতরে সূত্র পড়ছে না, এই সূত্রের মান কত, 1। গুড। এরপর এখানে যা আছে রাখলাম, এবিসি প্লাস সিডি। অন দিয়ে কোনো কিছুর গুণ করলে কি হয়, যারে গুণ করবো তাই না, এই যে এখানে বারবার আমরা এই সূত্রটাকে অ্যাপ্লাই করতেছি, বারবার যে কোনো কিছুর অন দিয়ে গুণ করলে যারে গুণ করবো তাই হয়, তার মানে এবি রে গুণ করলে কি হবে, এবি হবে প্লাস এখানে বাকি যা আছে তাই। এবার একটু খেয়াল করি, এখানে আবার কমন যায় না, কি কমন যায়, এবি। এবি কমন গেলে এখানে থাকলো হচ্ছে 1, কারণ কোনো কিছু অবশিষ্ট থাকে না, তাই হচ্ছে 1। আর এখানে থাকলো হচ্ছে সি, বাকি রইল সিডি। এবি ইন্টু এটার মান কত, 1। এই সূত্র অনুসারে, সরি মিস্টেক, এই সূত্র অনুসারে কোনো কিছুর সাথে যদি আমরা 1 যোগ করি সেক্ষেত্রে কি হয়, 1 হয়। তো সির সাথে আমরা যেহেতু 1 যোগ করছি, তার মানে কি হয়েছে, 1 হয়েছে প্লাস সিডি। এবার 1 দিয়ে যদি গুণ করি তাহলে কি হয়, এখানে এবি আর এখানে হচ্ছে সিডি, কারণ 1 দিয়ে যারা গুণ করবো তাই হবে, তাই এবি গুণ করার কারণে এবি হয়েছে, আর এখানে সিডি। এরপর আর কোনো কমন নেওয়া যায় না, সূত্র পড়ে না, তাই অ্যান্সার এটাই। এই অঙ্কে এমনিতেও ক্লিয়ার মোটামুটি সবার। তারপর আমি আরেকবার জাস্ট শুরু থেকে একটু বুঝাই দিই। এখানে একটু খেয়াল করে দেখি কি আছে, ব্র্যাকেট আছে, ব্র্যাকেট থাকলে কি করতে হয়, কার্তেশীয় গুণ। তো গুণ করার সুবিধাতে এইটা আর এটা গুণ করছি আমরা, ওইটার সাথে আবার এটা গুণ করলাম ডি, দেন সির সাথে এটা গুণ করছি, আবার সির সাথে ডি গুণ করলাম। ক্লিয়ার? গুণ করার পরে এবার আমরা খেয়াল করি একটা সূত্র পড়ছি, আমরা সাধারণত দেখি কার্তেশীয় গুণ করলে হয় সূত্র পড়ে, না হলে কমন যায়, এরকম হয়। তো এখানে সূত্র পড়ছে, সূত্রটা কি, একই জিনিস একাধিকবার আছে তাই একবার। তো এখানে এ বি দুইবার আছে, এই দুইবার থাকার কারণে কি হবে, একবার। আমরা বলছিলাম এই সূত্র অনুসারে যে যদি কোনো জিনিস একাধিকবার গুণাকারে থাকে তো একবার হয়। তো আমরা এখানে এ বি দুইবার গুণাকারে আসছিল, তাই হচ্ছে আমরা কি করছি, একবার দিছি, বাকি যা আছে তাই বসালাম, সাইড নোটের সূত্র দিয়ে দিছি। আবার খেয়াল করি এখানে এ বি যায় আবার কমন, এবি যেহেতু কমন যায় তো আমরা কমন নিছি, এখানে আর কোনো চলক অবশিষ্ট থাকে না, তাই হচ্ছে এখানে 1। এখানে হচ্ছে ডি অবশিষ্ট থাকে, ডি বসাইছি। ক্লিয়ার? আর এখানে বাকি যা আছে তাই রাখছি। দেন এইটার মান হলো আবার 1, এই সূত্র অনুসারে এটার মান কত, 1 হয়। আমরা সূত্র সাইড নোটে দিয়ে রাখছি, তো এটার মান 1 হওয়ার কারণে আমরা 1 বসাইছি। এখানে আমরা বলছিলাম যে কোনো কিছুর সাথে 1 যোগ করলে 1 হয়, তাই এখানে 1 বসাইছি। দেন আবার পরের লাইনে সূত্র পড়ছি, এর সাথে 1 দিয়ে গুণ করছি আমরা কিন্তু ডাইরেক্ট লাইন নিয়ে রাখছি, জাস্ট এখানে কাজ চলতেছে। হ্যাঁ, 1 দিয়ে গুণ করলে এবি এবি হয়, এই সূত্র অনুসারে। দেন আমরা কি করছি, আবার এখান থেকে আবার কমন নিচ্ছি, আবার কমন যায় কি, এবি। এবি কমন নিলে এখানে কোনো কিছু নাই, তাই 1, এখানে আছে হচ্ছে সি, বাকি যা আছে বসাইলাম। এখানে আবার সূত্র পড়ছি ব্র্যাকেটের ভিতরে, কোন সূত্র,
এই যে সূত্রটা, কোনো কিছুর সাথে 1 যোগ করলে 1 হয়, তো এটার সাথে 1 যোগ করার কারণে হচ্ছে 1 হইলো। আবার 1 গুণ করার পরে মানে এখানে জাস্ট গুণ আকারে আছে না, তো এখন আরেকটা সূত্র পড়লো, এই যে সূত্র 1 দিয়ে কোনো কিছুর গুণ করলে ওইটাই হয়, তো এবি রে গুণ করলাম, তো এখন এবি হবে। এরপর আর কোনো কমনও যায় না, সূত্র অ্যাপ্লাই হয় না, তার মানে আমাদের অঙ্ক এখানে শেষ। কার্টেসিওর এই গুণের যে অঙ্কগুলো আছে এগুলো যদি বুঝে থাকেন তো আশা করি 4 নম্বরটা সবাই পারবেন। 4 নম্বরটা আপনারা একটু ট্রাই করবেন, প্রথম 3 টাইম করে দিচ্ছি, যদি না পারেন তো 1 2 3 আরেকবার একটু দেখবেন, আশা করি পারবেন।